প্রায় ৩ যুগ এমন বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি চট্টগ্রাম অঞ্চলে মানুষদের। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল। অবশ্য ভয়াবহ বন্যার প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করলেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যাচ্ছে। এবারের বন্যায় কোথাও ডুবেছে পাকা আউশ ধান, কোথাও নষ্ট হয়েছে আমনের বীজতলা, আবার কোথাও কোথাও পানিতে ভেসে গেছে মাছের ঘের কিংবা মারা গেছে গবাদি পশু ও হাঁস মুরগি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এই ৩ খাত মিলিয়ে বন্যা বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পাশাপাশি খাদ্য উৎপাদন ও বাজারে নতুন অনিশ্চয়তার শঙ্কা তৈরি করেছে। যতটুকু মানুষের হতি আগের তো সামান্য আংশিক কমিয়ে, তবে কিন্তু সমলিও মানুষের হস্ত ব্যবসায়ী যত কিয়া জ্বালা ফেলাইয়া জ্বালা নষ্ট হয়ে, কিয়া মরিচকে টপ গুজে টপ নষ্ট হয়ে, কেয়াল শাসন মজা হস্ত ভাইয়ে, কেয়া গড় বাড়ির হস্ত ভাইয়ে, কেয়ার পূজার খেলের হস্ত হয়ে, কে গরু লই হস্ত হয়ে, কেয়া চল্ল হস্ত ভাইয়ে, আর কেয়া বহুত কেউ আদুর ফোর কিছু মাছ ফেলাই মাছ দিবার কিনা পাই মানে গেরি সময় না হয় তাড়াতাড়ি পানি মাছ গিয়ে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের ৪৩টি জেলায় প্রায় ১,১৫,০০০ হেক্টর জমিতে কৃষিখাতে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখেরও বেশি কৃষক। একই সময়ে মৎস্য প্রাণী সম্পদ খাতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়লে আগামী কয়েক মাসে খাদ্য সরবরাহে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে সবজি ও ধানের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বাইগুন দর্জির, ভেন্ডি দর্জির, জিয়া, বরহরি, বেগিন সবগুলা বাসে গিয়ে, আরো অন্য জিনিসও নষ্ট হয়ে বাসে নিয়ে গিয়ে, মেশিন টিশিনও পানির মাঝে ডুবা যে তাকে গিয়ে গই। শসাগুলো মানে পচে গেছে, শসা ওই কি বলে ফুলও পচে গেছে, আর যে আসছিল শসার আসছিল এগুলো পচে গেছে, একদম শাকও মরে গেছে। খরচা গেছে ১ লক্ষ টাকার উপরে। আমি বিক্রি করলে পেতাম এখন ২,০০,০০০ টাকা, এখন ১ টাকাও পেলাম না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি জেলা। এর মধ্যে বেশি কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, নওগাঁ, যশোর, মেহেরপুর, বাগেরহাট, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলো। ফসলের পাশাপাশি আদা, হলুদ, পেঁপে ও অন্যান্য উচ্চমূল্যের ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পেঁপে বাগান প্রায় ৪০০ উপরে গাছ পানিতে নষ্ট হয়ে গেছে, মরে যেতেছে। প্রায় ৪ লক্ষেরও অধিক খরচ হয়ে গেছে। সরকারের কাছে চাওয়া একটাই, আমরা যেন কোনো রকম চলতে পারি, কোনো রকম বাঁচতে পারি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায়। এসব এলাকায় ১১,৯১,০০০ মুরগি এবং প্রায় ২৪,০০০ হাঁস বন্যা কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫টি গবাদি পশুর খামার ও ৬৩টি হাঁস মুরগির খামার। নষ্ট হয়েছে প্রায় ১১৮ টন গোখাদ্য। আর বেশি পানি হইলে বেশা বেশি, তারপর অন্য পুকুরের মাছ গেজি হই, তারপর অন্য দাম চলবে দিঘি হই, মানুষ না নালা কালা করলেও পারে, তারপর অন্য খানা পিনা খাইলেও পারে, আর বেশি কষ্ট হয়েছে মানুষ। এখন ওটা পানি বেশি কষ্ট হয়। প্রত্যেকটা ভৈরের মাঝে মাছ আছে, যে যতটুকু আছে যার তো হক বের হয় হতি নয়, অন্তত তার তো ভৈরের মাছ সঙ্গী দান গিয়ে প্রত্যেকটা শতকরা ৯০% গরম মাঝে পানি উঠছে। আর তো গরু ছাগল তো মারা গিয়ে, দুয়া গরু মারা গিয়ে বাজার আর ওই পানির সমস্যা, আর অনেক কিছু গরু না পারি, আর বেশি হইতে বাজার। অন্যদিকে ৬০২টি ইউনিয়নে ১২,০৪৩ টন সাদা মাছ, ১১,০০০ টন চিংড়ি, ১১ লাখ পোনা এবং ২৫৯ লাখ রেনু বন্যার পানিতে ভেসে গেছে। মাছ ধরা জাল, নৌযান, পুকুর, ঘের, স্লুইস গেট সহ বিভিন্ন অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সৌজন্যে আকিজ ফিড।